বিদ্যালয় ভিত্তিক একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হলো ফালাকাটা ড্রামাটিক হলে। দুদিনব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতায় ফালাকাটা ব্লকের 9টি বিদ্যালয় অংশগ্রহণ করে। উদ্বোধন করেন ফালাকাটা পৌরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মোহরি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, ফালাকাটা কলেজের অধ্যক্ষ হীরেন্দ্রনাথ ভট্টাচার্য প্রমুখ নাটক ব্যক্তিত্ব। কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাটকমুখী করার লক্ষ্যে এবং সংস্কৃতির চেতনা বৃদ্ধির লক্ষ্যেই বিদ্যালয় ভিত্তিক একাঙ্ক নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বর্তমান সময়ে যুব সমাজ মোবাইলের দিকে আসক্ত হচ্ছে, সেখান থেকে তাদেরকে বেরিয়ে এসে সংস্কৃতি চর্চায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন। ফালাকাটা ড্রামাটিক হল এটা শতবর্ষ অতিক্রান্ত ফালাকাটার সাংস্কৃতিক পীঠস্থান। এখানে মূলত নাট্যচর্চাটাই আমাদের পূর্বপুরুষদের সময় থেকে হয়ে আসছিল। এখনকার জেনারেশন আমরা এখন দায়িত্বে রয়েছে পরিচালনার দায়িত্বে, তাই সেই পূর্বের ধারাবাহিকতাকে ধরে রাখাই আমাদের কর্তব্য। সেই মতো স্কুল লেভেলে বিদ্যালয় ভিত্তিক নাটক প্রতিযোগিতা, একাঙ্ক নাটক প্রতিযোগিতা আমাদের এখানে আজ থেকে শুরু হয়েছে। আজ 23শে আগস্ট এবং আগামী 24শে আগস্ট এই দুটো দিনেই ফালাকাটার ব্লকের 9টি স্কুল এতে অংশগ্রহণ করবে। আমরা এই 9টি স্কুলকে দিয়ে বছরের মতো স্কুল ভিত্তিক নাটক প্রতিযোগিতা শুরু করছি এবং এতে পুরস্কারও থাকছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সেরা পরিচালক, সেরা অভিনেতা অভিনেত্রী, সেই পুরস্কারটা আমরা করব। মূলত স্কুল লেভেল থেকেই ছাত্রদের মধ্যে নাটকের ভাবনাকে তাদের মাথায় আনবার জন্য এখন ডিজিটাল যুগে সকলের কাছে স্মার্টফোন, নাটক থেকে নাটক বিমুখ। আজকে নাটকের হলের দর্শকাসনগুলো সব ফাঁকা থাকে, কচিকাচারা আজকে আর নাটক দেখতে চায় না। এককালে যেমন একটা নাটক হতো কচিকাচারা, সেইটাকে আবার ফিরিয়ে আনবার জন্য আমরা আমাদের এই প্রয়াসটা আমাদের এবং সেখানে এই অবধি আমরা ভালোই সাড়া পাচ্ছি যে স্কুলগুলো পার্টিসিপেট করেছে, তাদের ছাত্রছাত্রীরা সব দলগুলো এসেছে, তারা নাটক দেখছে। শিক্ষক শিক্ষিকাদেরও উৎসাহটা দেখছে ছাত্রদেরকে এই নাটকে রিহার্সাল করে দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, তাদের সাথে থাকা এবং তাদের ছাত্রছাত্রীদের প্যারেন্টসরাও, গার্জিয়ানরা, অভিভাবকরা তাদের সাথে এসেছে তাদেরকে উৎসাহিত করবার জন্য। আশা করি এভাবেই এবছর আমরা শুরু করলাম, আবার নতুনভাবে আগামীতে এটার সুফল আমরা পাবো। নাটকের প্রতি যে একটা আসক্তি ছিল এতকাল মানুষের, ছাত্রছাত্রীদের, ছোটদের, সেটার থেকে তারা বেরিয়ে আসবে।